নুপুর কই গেল? কয়টা বাজছে? এত রাতে কই গেল আমাকে না বলে? ব্যাপারটা তো আমার কাছে ভালো লাগছে না। ও আজকেও গেছে? বুঝলাম না, ও প্রতিদিন একই টাইমে কোথায় যায়? আমাকে বিষয়টা দেখতে হবে। এত রাত্রি করে একটা মেয়ে মানুষ কোথায় বের হয়? ওকে আমাকে হাতে নাতে ধরতে হবে যে করেই হোক, কারণ আজকাল ওর হাব ভাব আমার কিছুতেই ভালো লাগছে না। ও পাশের ফ্ল্যাটের মনির ভাইয়ের সাথে আজকাল খুব কথা বলে। না না, এই বিষয়গুলো আমাকে এখনই খতিয়ে দেখতে হবে। এবারে তুমি খেয়ে যাও ধান, একবার তো আমার হাতে তোমার ধরা পড়তে হবে। না, আজকে আমি সব কিছু বের করে ছাড়বো, আজকে দেখেই ছাড়বো। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রতিদিন এই একই সময়ে হাত তুলি আল্লাহ। আমি জানি তোমার দরবারে যদি কেউ হাত উঠায় তুমি তাকে কখনো খালি হাতে ফিরাও না আল্লাহ। আমি ততদিন পর্যন্ত তোমার এই গোপন ইবাদত করে যাব যতদিন পর্যন্ত না তুমি আমার মনের আশা পূর্ণ করো আল্লাহ। আল্লাহ তুমি তো জানো আমার বিয়ে হয়েছে আজ পাঁচটি বছর। আমি একটা সন্তানের জন্য কত কিছুই না করেছি আল্লাহ। আমি এখনো একটা সন্তানের মুখ দেখতে পারলাম না আল্লাহ। আমার স্বামীর মনের আশা পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ, আমার স্বামী একটা সন্তানের জন্য অনেক আকুতি মিনতি করে আল্লাহ তোমার দরবারে। তুমি তাকে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ, তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও। আমার স্বামীর মনের আশা পূর্ণ করো আল্লাহ। আমাকে একটা সন্তান দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আল্লাহ, আমার সন্তানটাকে আমি তোমার পথে চালনা করব। আমি আমার সন্তানটাকে আবেজ বানাবো আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। আমার স্বামীকে তুমি তৌফিক দাও, সে যাতে তোমার ইবাদত বন্দিগি করতে পারে আল্লাহ, তোমার দেখানো পথে চলতে পারে আল্লাহ। তাকে নামাজ পড়ার তৌফিক দাও। আমাদের সংসারটা একটা শান্তির নীড় করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার দরবারে আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। নুপুর, তুমি? হ্যাঁ আমি। আসলে তুমি জানো না, একটু আগে তোমাকে নিয়ে আমি কী সব চিন্তা ভাবনা করেছি। আসলে আমার নিজের ওপর নিজেকে ঘৃণা হচ্ছে যে আমি কতটা নিচু মনের মানুষও। আমি তোমাকে নিয়ে কত খারাপ খারাপ চিন্তা ভাবনা করেছি। তুমি জানো নুপুর, আমি একটু আগে ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আমাকে বাসায় একা রেখে অন্য মানুষের সাথে দেখা করতে যাও, কারণ আমি খেয়াল করছি প্রতি রাতে তুমি একই সময় আমাকে বিছনায় রেখে বাইরে চলে যাও। কিন্তু তুমি যে এখানে এসে আল্লাহর কাছে প্রার্থনা করো আমাদের সংসারের জন্য, আমার জন্য, আমাদের একটা সন্তানের জন্য, তুমি আল্লাহর কাছে যে এত প্রার্থনা করো সেটা আমি বুঝতে পারিনি। নূপুর, তোমার কাছে আমি কি বলে ক্ষমা চাইবো? আমার ক্ষমা চাওয়ার ভাষা নেই। তুমি আমাকে তারপরেও ক্ষমা করে দিও। না না, তুমি এসব কি বলছো? তুমি এসব বলে আমাকে আর পাপিষ্ট করো না। দেখো, আমি যেটা করেছি সেটা হয়তো তোমার কাছে অন্যায় বলেই মনে হবে। কেননা প্রত্যেক রাতে একই সময়ে যদি কোনো স্ত্রী তার স্বামীকে বিছানায় একা রেখে না জানিয়ে কোথাও চলে যায়, তার তো এরকমটাই ভাবা উচিত বলো। তুমি তো না জেনে ভেবেছো, যদি জানতে তাহলে তো ভাবতে না। এতে তোমার কোনো দোষ নেই, আসলে দোষটা আমারই তোমাকে বলা উচিত ছিল। যাই হোক, বাদ দাও। দেখো, আজকে এই রাতে তুমি আমাকে একটা কথা দাও, কাল থেকে তুমি আমার সাথে তাহাজ্জুদ নামাজ পড়বে এই একই সময়। হ্যাঁ নূপুর, আমি এই রাতে এখানে বসে কথা দিচ্ছি, আমি তোমার সাথে একই সাথে উঠে দুজনে মিলে তাহাজ্জুদ নামাজ পড়ব। আমরা আল্লাহর কাছে সন্তান কামনা করব, যাতে আমাদের এই সুন্দর সংসারের মধ্যে একটা সন্তান আল্লাহ আমাদেরকে দান করেন।